যানজট নিরসনে রাজধানীর লালবাগ ২৫ নং ওয়ার্ডের রহমতুল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ের রাস্তার পাশে ৬টি বৈদ্যুতিক খুঁটি চাপিয়ে রাস্তা ৪ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লালবাগ থানা ২৫ নম্বর ওয়ার্ডে মেন রোডটা, এই রোডটা দিয়ে চকবাজার এবং হাজারীবাগ, মহবগঞ্জ সব দিকে চলাচলের রাস্তা এবং কামরাঙ্গি চড়ক অনেক দিনের সাধনা ছিল যানজট মুক্ত করার জন্য। এটা আমরা করতে পেরেছি। আমরা যখন এলাকাবাসী বললো যে এটা কি করা যায়, হামিদ ভাই তো অনেক জায়গায় যায়, অনেক পরিচিত, অনেক কিছু করে, এটা কিছু করা যায় কিনা। তো আমরা কয়েকজন মুরব্বী নিয়ে হামিদ ভাইয়ের কাছে গেলাম। তাৎক্ষণিক সে উদ্যোগ নিল। তার এক ইঞ্জিনিয়ারকে ছোট ভাই ছিল ডেভিড, তাকে নিয়ে আসলো এখানে থেকে মুরব্বীদেরকে বললো আমি অবশ্যই এর ব্যবস্থা নিচ্ছি। আমি ধন্যবাদ জানাই ঢাকা ৭ আসনের সম্ভাব্য প্রার্থী হামিদকে। ৫০ বছরে বিগত সরকার, অনেক সরকার আসছে, কিন্তু ১৫ বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, কিছু করতে পারেনি, আমরা থাকতেও পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। হটা খাম্বা এখান থেকে পিছনে গিয়েছে। আর ৭ দিনের আগের থেকে যে খাম্বাটা ওখানে ছিল, মানুষ চলতে পারতো না, অ্যাম্বুলেন্স ঢুকে যেতে পারতো না। আজকে আলহামদুলিল্লাহ এই হামিদ ভাইয়ের এই অবদানকে ভুলতে পারবে না। আমরা যারা ৭ আসনের বিএনপির যারা সমর্থক আছি এবং জনসাধারণ, আমরা চাই এরকম একটা ব্যক্তিকে যে মানুষের দুঃখ সুখে থাকতে পারবে এবং উন্নয়নমূলক কাজে আসতে পারবে। আমি হামিদ ভাইকে আমার ৭ আসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ২৫ নম্বর ওয়ার্ডের রহমতুল্লাহ বয়েজ হাই স্কুল এর সামনে চৌরাস্তা একটি জনাকীর্ণ এলাকা। এখানে লালবাগ দুর্গ রয়েছে। এখানে সারা দেশ এবং বিদেশ থেকে অনেক পর্যটকের সমাগম হয়। এই জনাকীর্ণ এলাকার জন্য এই রহমতুল্লাহ বয়েজ হাই স্কুলের সামনে যে চৌরাস্তায় প্রায়শই যানজট লেগে থাকে, এতে মানুষের অনেক দুর্ভোগ হয়। দেখা গেছে অনেক সময় শুধু এই চৌরাস্তা পার হতেই মানুষের আধা ঘন্টা থেকে ১ ঘন্টার সময় ব্যয় হয়ে গেছে। দীর্ঘদিনে এই এলাকায় বসবাসকারী জনগণ এবং ব্যবসায়ীদের যে দুর্ভোগ চলে আসছিল, খুব নিকট সময়ে হামিদুর রহমান হামিদ ভাইয়ের উদ্যোগে এখানে যে রাস্তার উপরে যে কয়েকটি পিলার ছিল, এগুলো সরানোর ফলে রাস্তা বেশ প্রশস্ত হয়েছে। এতে আমরা এখন লক্ষ্য করছি যে এখানে যানজট অনেকটাই কমে গেছে। আশা করি হামিদ ভাইয়ের এই উদ্যোগ এলাকাবাসীকে অনেক স্বস্তি দিবে। আমরা হামিদ ভাইয়ের জন্য শুভকামনা করি। আগামী দিনে তিনি এলাকার উন্নয়নের জন্য আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি। আপনাদের এখানে হামিদুর রহমান হামিদের উদ্যোগে এই যে বৈদ্যুতিক খুঁটিগুলা চাপানো হয়েছে, এর ফলে রাস্তা বড় হয়েছে, আপনাদের মতামতটা কি সেই বিষয়ে আমরা জানতে আসছি। এইটা করণে জনগণের অনেক উপকার হয়েছে, কারণ এখানে সবসময় জ্যাম বেজে থাকে অলওয়েজ। হ্যাঁ, বলা যায় মোটামুটি সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত। এখন এইটা মোটামুটি নাই বললেই চলে, ২৪ কিলোমিটার রয়েছে কাজটা। এখানে যানজট থাকার জন্য আমরা সময় মতো স্কুলে আসতে পারবো না। এখন খাম্বা সরানো হয়েছে, তাই আমরা সময় মতো স্কুলে আসতে পারবো। ধন্যবাদ হামিদ চাচা। এই খুঁটি ৩টা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকিপূর্ণ থেকে মুক্ত হয়েছে। যানজটেরও অনেকটা লাঘব হয়েছে, জনগণের অনেকটা সুবিধা হয়েছে। ৬-৭ বছর ধরে গাড়ি চালাই, কিন্তু অনেক দাম ছিল, কিন্তু এখন দাম নাই, রাস্তা বড় হয়। আগে এই রাস্তার লাইটগুলো মোটামুটি রাস্তার মাঝামাঝি প্রায় মাঝামাঝি চলে আসছিল। এখন দেখা যাচ্ছে একটু বেশি কিছুটা পিছিয়ে গেছে, যাওয়ার পর রাস্তাটা চড়া হয়েছে, যার জন্য মোটামুটি এখন একটু দাম হয়তো কম হবে। রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা প্রশস্ত করার জন্য জনাব হামিদুর রহমান হামিদ সাহেবকে অনেক 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 ধন্যবাদ। আমাদের ছেলেরা এখানে সবসময় জ্যামের জন্য ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারতো না, আমরা নিজেও পারতাম না, যে কারণে আমাদের খুব অসুবিধা হতো। বর্তমানে রাস্তাটা প্রশস্ত করার কাজে এবং এখানে আরও একটু অন্য কাজ করার কারণে জনাব হামিদুর রহমানের নেতৃত্বে যারা কাজ করছেন, অনেক অনেক ধন্যবাদ। ঢাকা ৭ আসনে হামিদ ভাই এমপি নির্বাচন করবেন। ওনার মাধ্যমে এখানে যে কাজ করা হয়েছে, খুঁটি সরানো হয়েছে। এর আগে অনেক জ্যাম জট ছিল, মসজিদে নামাজ পড়তে কষ্ট হতো, হ্যাঁ, মানুষ সুন্দরভাবে যেতে পারতো না।
এখন অনেক চওড়া হয়েছে, মানুষ যাওয়ার জন্য সুবিধা হয়ে গেছে। হামিদ ভাইকে ধন্যবাদ। ঢাকা 7 আসনে ওই হামিদ ভাইকে আমরা চাই। ধন্যবাদ আমার হামিদ ভাইরে, খুবই 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 উপকার হয়েছে, খুবই জনগণ অনেক শান্তি পেয়েছে। তার জন্য হাজার হাজার বার দোয়া করি আমরা, সেটা দীর্ঘজীবী হয়। এই এলাকায় যে যানজট ছিল, মানে রাস্তায় মানুষ হাঁটতে পারতো না, তারপরে এই অটো রিক্সাগুলোর জন্য অনেক মানুষের সমস্যা হইতো। এখন আমাদের হামিদ ভাইরে বলার পরে ইনশাল্লাহ এখন আমরা একটু সচ্ছলভাবে যেতে পারতেছি। খাম্বাটা না সরাইলে আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যেত। বৃদ্ধ মানুষ তো হাঁটতেই পারতো না, এখানে লাগতো হাতে লাগতো, মানে সমস্যার মধ্যে আমরা জর্জরিত ছিলাম। ইনশাল্লাহ এখন আমরা দোয়া করি যে হামিদ ভাই যে উপকারটা আমাদের করে দিয়ে গেছে, সেই জন্য ইনশাল্লাহ এই এরিয়ায় যে নির্বাচিত হয়ে যেন পাস করতে পারে, আমরা তার দোয়া প্রার্থনা করতেছি যে ইনশাল্লাহ সেই জন্য পাস কইরা ইনশাল্লাহ আমরা যেন আরো উন্নত দেখতে পারি, আমরা এই আশাই করতেছি। আমরা খুব ভালো হয়েছে, খাম্বা চাপাইছে, জায়গা বাড়ছে, সুন্দর হয়েছে। আমরা আগামীতে 7 আসনে হিসাবে দেখতে চাই না। রহমতুল স্কুলের সামনে যে 3টা বিদ্যুতিক খাম্বার জন্য দীর্ঘদিন রাস্তাটা যানজট লেগে থাকতো এবং রাস্তাটা শুরু হয়েছিল। তো আজকে জানতে পারলাম যে এটা আমাদের লালবাগ ঢাকা 7 আসনের। আমরা চাই যে প্রার্থী হোক এখানে, যে কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তাকে আমরা ভোট দিব। অবশ্যই সে ভালো মানুষ ক্ষমতা আসুক, এটা আমরা চাই। আমরা আর কোনো চোর বাটপার বদমাইশ চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, আমরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি, একত্রে বসবাস করতে পারি। যানজট থাকে না, তার খাম্বাটা সরাই দেওয়া ভালো হয়েছে। আমাকে লেগে দোকানদারি করে সুন্দর হয়েছে, যানজট না থাকলেই ভালো। ঢাকা 7 আসনে আমরা হামিদ ভাইরে চাই। হামিদুর রহমান হামিদ সাহেব যে একটা উদ্যোগ নিল এই রাস্তা বড় করার জন্য, এই বিষয়ে আপনার মতামত কি? আমি এলাকার স্থানীয় বাসিন্দা। আমি এলাকা অনেক বছর যাবতীয়, মানে ছোটবেলায় আমার জন্ম এইখানে। এত বছরে আমরা এখানে চলাচল করতাম, রাস্তাটা সংকীর্ণ ছিল, সরু ছিল, যাতায়াতের সমস্যা ছিল। হামিদ ভাই নিজ উদ্যোগে এটা যে করে দিল, উনি কোনো পদ ইয়েতে নাই, মানে আপনার এমপি হোক কমিশনার, মানে কোনো ইয়েতে নাই। তারপরে যে উনি নিজের টাকা খরচ করে জনগণের কথা ভাইবা যে এই একটা বড় একটা উদ্যোগ নিচ্ছে, রাস্তাটা বড় করতে, জনগণের চলাচলের জন্য সুবিধা করে দিয়েছে, যাতে আমরা এলাকাবাসী অনেক খুশি। আমি মনের অন্তরস্থল থেকে ওনার জন্য দোয়া করি। আমি দলের কাছে একান্ত অনুরোধ করবো, সামনের ইলেকশনে যাতে ওনার এই এলাকার 7 আসনের এমপি হিসাবে মনোনয়ন দেয়।